আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সয়েল এক্সেল শিটের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের এক্সেল শিট যেটা ছিল সয়েলের, তো সেখানে সম্পূর্ণ সয়েল রিপোর্ট খুব সহজেই দুটা এক্সেল শিটের মাধ্যমে কীভাবে বানানো যায়। তো এখানে আমি দুটা এক্সেল শিট দেখাচ্ছি। তো ফার্স্টে আমি একটা ওপেন করতেছি, বিয়ারিং ক্যাপাসিটির এইটা। তো এখানে আপনারা জানেন যারা পূর্বের মেম্বাররা ছিলেন তারা হচ্ছে এখানে জাস্ট নিজের নাম এবং লোকেশন দিয়ে দেবেন, ডেট এবং বোরহোল নাম্বারটা এখানে প্লেস করতে হবে। তাইলে প্রত্যেকটা পেজে আমাদের কিন্তু অটোমেটিক এটা কমান্ডটা চলে যাবে। তো এখানে শ্যালো ফাউন্ডেশনের জন্য আমাদের এখানে এক্সেল শিটটা এখানে 6টা বোরহোল পর্যন্ত কিন্তু আমরা এখানে দিতে পারবো। একটা হইলে একটা, এভাবে 6টা পর্যন্ত কিন্তু অ্যাট এ টাইম আমরা শ্যালো ফাউন্ডেশনের জন্য আমরা এটা বের করতে পারবো। অনেকেই হচ্ছে 7.5 ফিটেও স্প্রে নিয়ে থাকেন, তো তাদের জন্য 7.5 ফিট এটা দেওয়া আছে। যাদের দরকার হবে না এখানে ক্লিক করে এটা কিন্তু অফ করে রাখতে পারবেন। তখন আপনার জাস্ট বাকিগুলো ইনপুট দিলে হবে। বাট প্রিন্টের সময় কিন্তু এটা এরকমভাবে আসবে না। আমি প্রিন্টেতে দিয়ে দেখাচ্ছি। আমি যদি প্রিন্ট কমান্ড দিই সব ভ্যালু দিয়ে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ঝামেলা হবে না। আমি এখানে সেভ করে দেখাই। আমি এটা জাস্ট 1 লিখে সেভ দিলাম। তো এখানে যদি আমি দেখি 1 লিখে সেভ দেওয়া, এটা এখানে কিন্তু 7.5 ফিট শো করে নাই। তার মানে আমি 7.5 ফিট অফ করলে এটা কিন্তু অটোমেটিক সব কিছু তৈরি হয়ে যাবে এবং আমার এই যে 7.5 ফিট এটা ফাঁকা, এই ফাঁকা অপশনটা আসবে না। তার মানে আমার প্রিপেয়ার হয়ে যাচ্ছে খুব সহজেই। এবং যদি 7.5 ফিট দরকার হয় সেক্ষেত্রে আমাকে এটা অন করে নিতে হবে। জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমি এটা অন অফ করতে পারবো। এবং এখানে আপডেট যেটা আসছে সেটা হচ্ছে বাওয়েল, স্টারজাগি, মেয়ারহপ এবং পেক সবগুলোর সায়েন্টিস্টের অনুযায়ী এখানে কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি আপনারা পাবেন। এবং আমরা যে জিনিসগুলো জানি, এখানে ব্রেথ, আমরা ফাউন্ডেশনের ব্রেথটা ধরে নেব এবং এখানে কিন্তু স্প্রের ভ্যালুগুলো আমরা দেব। জাস্ট রেড সেলগুলো আমরা চেঞ্জ করব এবং এইখানে আমি যদি এটা চেঞ্জ করি অটোমেটিক কিন্তু এখানে কন্ডিশন চলে আসবে। যেরকম আমি যদি 10 দিই এখানে কিন্তু স্টিপ চলে আসবে। তো এটা কিন্তু অটোমেটিক সব কিছু সেট করা আছে, আপনার জাস্ট খালি এখানে ভ্যালুগুলো বসাইতে হবে। এবং এইটা সয়েল ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, না দিলে মোটামুটি যেটা ক্লেই বা স্যান্ডি যদি হয় এটা আইডিয়া করে দিতে পারবেন। কারণ প্রত্যেকটা এইটা স্টেপগুলো আমাদের কিন্তু বেড করা সম্ভব না, এবং যদি বেড করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনি স্যান্ডি হলে স্যান্ডের যে ক্লাসিফিকেশনটা হয় সেটা দিতে পারেন, আর ক্লে হলে জাস্ট ক্লেয়ের মতো এটা দিতে পারেন। তো এখানে ফ্যাক্টর অফ সেফটি দিবেন, এখানে ওয়াটার টেবিল যত ফিটে আছে এটাও দিতে হবে, এবং অ্যালোয়েবল সেটেলমেন্ট কত ধরছেন এটাও কিন্তু এখানে ইনপুট দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের এখানে বিয়ারিং ক্যাপাসিটি শ্যালো ফাউন্ডেশনের জন্য আমাকে বের করতে হবে। আর অনেকে আমি দেখছি শ্যালো ফাউন্ডেশনের জন্য 20 ফিট নয় 50 ফিট 60 ফিটও চেয়ে থাকেন। তো তাদের জন্য এখানে 60 ফিট পর্যন্ত কিন্তু এখানে দেখানো আছে যে কেমন হবে বিয়ারিং ক্যাপাসিটি, এবং এটা একসাথে আপনি 2টা বোরহোল কিন্তু বের করতে পারবেন, ডে টাইম 2টা পারবেন। এবং এখানে প্রিন্ট বাটন আছে, আপনি চাইলে 30 ফিটের জন্য প্রিন্ট করতে পারবেন, 40, 50, 60 এভাবে আপনার যে বিয়ারিং ক্যাপাসিটি দরকার সেটার জন্য কিন্তু আপনি বের করতে পারবেন। এবং এইখানে এই যে 6টা বোরহোল দেখাইছি, এখানে কিন্তু এই 6টা বোরহোল অনুযায়ী আপনারা চাইলে রিকমেন্ডেশনটা বের করতে পারবেন। তবে এই রিকমেন্ডেশনটা যেটা দেওয়া আছে এটা কিন্তু বেসড অন লোয়েস্ট ভ্যালু, মানে এইখানে যে 4টা সায়েন্টিস্টের বিয়ারিং ক্যাপাসিটি পাবেন তার মধ্যে লোয়েস্টগুলো কাউন্ট করে কিন্তু এই রিকমেন্ডেশনটা চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বোরিং লগ যদি দাগাই, এখানে কিন্তু বোরিং লগটা অটোমেটিক তৈরি করা যাবে। আপনার জাস্ট এসপিডি ভ্যালুগুলো দিতে হবে। তাইলে এখানে যদি আপনারা সিম্বলটা করে দেন যে কী টাইপের সয়েল, সেক্ষেত্রে কিন্তু সিম্বলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখবেন ওপরে সিম্বলে কিন্তু লেজেন্ডগুলো দেওয়া আছে এবং গ্রাফটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবং এগুলোতে ক্লিক করলে একেবারে প্রিন্ট চলে আসবে। আমি যদি দেখাই, মনে করলাম 70 ফিটের প্রিন্ট দেব, সেক্ষেত্রে 70তে ক্লিক করলাম, দেখি এটা 70 লিখে আমি সেভ দিচ্ছি, দেখেন এটা অটোমেটিক কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু 70 ফিটের জন্য এটা বোরিং লগটা খুব সহজে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। জাস্ট আপনার এসপিডি ভ্যালুগুলো ইনপুট দিতে হবে এবং ডেসক্রিপশন অফ সয়েল স্টার্টার এটা যদি দেন তাহলে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে এটা পেয়ে যাব। এবং এই সয়েল ক্লাসটা কিন্তু এটা ভিজিবল সয়েল ক্লাস না, এটা এই সয়েল ক্লাসটা কিন্তু স্ট্যান্ডার্ড সয়েল ক্লাসিফিকেশন অনুযায়ী এটা কিন্তু দেওয়া আছে। তো
তো আমরা চাইলে এটা কিন্তু ইউজ করতে পারবো, এবং অনেকে হচ্ছে ম্যানুয়াল এটা ইউজ করে থাকে যে আমি নিজের মতো করে এটা বানাবো। আসলে এটা ভিজিবল ক্লাসিফিকেশন আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটা দিবেন এবং যত ফিটে আছে এটা এইভাবে বর্ডার চেঞ্জ করে উপরে নিচে করে এগুলো কিন্তু আপনারা দিবেন এবং ভ্যালুগুলো বসাবেন। গ্রাফটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং প্রিন্টের বাটনও কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে পাইলে যদি যান আপনি, এখানে কিন্তু একসাথে 150 ফিট পর্যন্ত আপনি বোরিংয়ের জন্য এই ডাটাগুলো পাবেন, এবং এখানে আপনাকে জাস্ট ইনপুট দিতে হবে এসপিডি ভ্যালুগুলো, এবং কোহেসিভ না কোহেশনলেস জাস্ট এইগুলো কিন্তু ইনপুট দিতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে আপনার ভ্যালুগুলোর অনুযায়ী আপনার কিন্তু সয়েল ক্লাসটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি সয়েল ক্লাসটা কি এটা জানতে পারবেন। আমি যদি এখানে ধরলাম আমি 100 হয়ে গেছে, দেখেন সয়েল ক্লাসটা কীভাবে চেঞ্জ হয়। জাস্ট আমি আর কয়েকটা জায়গায় চেঞ্জ করি, আমি জাস্ট একটু বেশি করে ধরে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু এসবি হয়ে গেছে। জাস্ট আমি দেখালাম যে আসলে এটার উপর ডিপেন্ড করে সয়েল ক্লাসটা কিন্তু এখানে চেঞ্জ হবে। আর যদি কমিয়ে দিই, আমি মনে করেন 1, এইগুলোকে 1 করে দিলাম, আমি সয়েল ক্লাস ডি যাচ্ছি, দেখি সয়েল ক্লাস কিন্তু এখানে ডি হয়ে যাবে। এখানে বড় ভ্যালুগুলোকে আমি ছোট মান দিয়ে দিচ্ছি যেন সয়েল ক্লাসটা ডি আসে। সয়েল ক্লাস কিন্তু ডি চলে আসছে, এসডি চলে আসছে। অ্যাজ পার বিএনসিসি 20 আমরা কিন্তু ফ্যাক্টর সেফটি 2.5 2.8ও ধরতে পারি। এটা কিন্তু আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, আপনারা আমাদের অন্য ভিডিওগুলো দেখলে পাবেন। তো এটা হচ্ছে কাস্টম ইনস্টিটিউট পাইলের এই বিয়ারিং ক্যাপাসিটিগুলো। এখানে অ্যালাওয়েবল বিয়ারিং ক্যাপাসিটি পাবেন এবং আলটিমেটটা পাবেন। আপনারা যদি প্রত্যেকটা ডায়ামিটারের জন্য চান, সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে প্রত্যেকটা ডায়ামিটারের জন্য আপনারা কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন। আর যদি 16 ইঞ্চি ডায়ার জন্য চান, সেক্ষেত্রে জাস্ট 16 জন্য আপনার ডিটেলসটা দেখাবে। যদি চান 18 জন্য, সেক্ষেত্রে 18 জন্য এগুলো দেখাবে। আমি যদি একটু ডিটেলস এখানে দেখাই তাহলে এরকম হবে। যদি এখানে আপনি চান যে এখানে 16, 18, 20, 24 সবগুলোই এরকম আপনার শো করবে প্রিন্টে। যদি আপনি চান যে আমার এখানে 20 ইঞ্চি ডায়ারটা, সেক্ষেত্রে আপনি ওইখানে ক্লিক করলে কিন্তু জাস্ট এখানে 20 ইঞ্চি ডায়ারের জন্য এই ভ্যালুটা কিন্তু এই ইয়েটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সেরকমভাবে এখানে প্রিন্টের বাটন সেট করা আছে 18 ইঞ্চির জন্যেও, এবং আপনি চাইলে 24 ইঞ্চির জন্য, 16 ইঞ্চির জন্য আপনারা জাস্ট ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি। ধরলাম আমি 18 ইঞ্চি ডায়ার জন্য ডিটেলসটা প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমি মনে করলাম এটা 100 ফিটের জন্য বোরিং করছি, তো 100 ফিটে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক এখানে আমার প্রিন্ট হয়ে চলে আসবে। আপনি চাইলে এটা পিডিএফ হিসেবে সেভ করবেন। আমি যেটা দেখাচ্ছি পিডিএফ হিসেবে কিন্তু এখানে সেভ করতেছি আমি। তো এটা পিডিএফ হিসেবে এই যে দেখেন 18 ইঞ্চির জন্য 100 ফিট পর্যন্ত এটা কিন্তু এটা সেভ হয়ে গেছে পিডিএফ আকারে। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমরা বিয়ারিং ক্যাপাসিটিগুলো বের করতে পারবো, এবং আরেকটা এক্সেলের মাধ্যমে আমরা বাকিগুলো কাজগুলো সম্পন্ন করব। বাকি কাজগুলো হচ্ছে আমাদের সয়েল রিপোর্ট বানানো। এখানে কিন্তু সয়েল রিপোর্ট বানানোর সব ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে। আমি যদি রিপোর্টের এক্সাম্পল দেখাই, এখানে হচ্ছে এটার আমার কভার পেজ থাকবে। অনেকে চাইলে কভার পেজ নিজের মতো দেয়, তো সেক্ষেত্রে এখানে কভার পেজ অন অফের অপশনও আছে, আপনি চাইলে এটা অফ করে নেবেন, সেক্ষেত্রে কভার পেজ আপনার আসবে না। অনেকে আবার হচ্ছে পেজ নাম্বার শো করতে চায়, অনেকে চায় না। আপনি পেজ নাম্বার শো করতে না চাইলে এটাতে ক্লিক করে অফ করে দেবেন, এখানে পেজ নাম্বার আসবে না। তো এইভাবে হচ্ছে জাস্ট আপনার ফার্স্ট পেজে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারেন। যদি আমার দরকার হয় এগুলো টিক দিয়ে রাখবো, না দরকার হলে টিক দেবো না। সবগুলো টেস্ট আপনি চাইলে করতে পারবেন। আবার অনেক জায়গায় এতগুলো টেস্ট করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনার যেটা দরকার নাই সেটা আপনি টিকটা উঠিয়ে দিবেন। যেরকম আমি ইউসিএস মনে করেন করবো না, সেক্ষেত্রে টিকটা উঠিয়ে দিলাম, এবং এখানে শোটা না করে আমি কি করব, হাইড করে দেবো, হাইডে ক্লিক করে দেবো। সেমভাবে এটা ইউসিএস কিন্তু এখানে অফ হয়ে যাবে। আপনি যদি এখানে ইউসিএস ডাটাটা দেখতে চান, ডাটা দেখেন ইউসিএসে কিন্তু এটা এখানে ইউসিএস ছিল যেটা অফ। আমি এখানে শো করে দেখাই, শোতে ক্লিক করলাম, এখানে কিন্তু ইউসিএসের ডাটাটা এটা আসছে, এটা আমাকে টিক দিতে হবে, তাহলে কিন্তু আমার এই ডাটাটা চলে আসছে। এরকমভাবে আপনার যেটা দরকার সেটা আপনি শো করবেন, যেটা দরকার নাই সেটা আপনি হাইড করবেন। আপনার যদি সামারি দরকার হয় সামারি পেজ এটা থাকবে, আর না দরকার হলে এটা টিকটা উঠিয়ে দেবেন। তো এইখানে যে ইয়েগুলো আছে আপনার ডাটাগুলো, এটা নাম, অ্যাড্রেস, সবগুলো মৌজা, সব আমাদের এগুলো জানা, যেগুলো দিতে হয়। এই ভ্যালুগুলো কিন্তু যেগুলো রেড সেল করা আছে এগুলো কিন্তু আমাকে ইনপুট দিতে হবে। সব ইনপুট দেওয়ার পরে এইখানে কিন্তু রিকমেন্ডেশনটা আপনার নিজে বানাইতে হবে।
এইখানে বিয়ারিং ক্যাপাসিটি আপনি কত ধরতেছেন কত ফিটে, জাস্ট এখানে কিন্তু এটা ক্লিক করতে হবে, কারণ আমার এখানে রিকমেন্ডেশন পেজটা কিন্তু দেওয়া আছে। আমি যদি স্ক্রল করি সম্পূর্ণ এখানে কিন্তু এক্সেল শিটটা এইখানে সব কিছু দেওয়া আছে, একেবারে এই রিকমেন্ডেশন পেজ পর্যন্ত দেওয়া আছে। এখানে আমি রিকমেন্ডেশন পেজে চলে যাচ্ছি, এই যে রিকমেন্ডেশন পেজ, এইখানে এই ভ্যালুগুলো কিন্তু এখান থেকে নেবে। তো এই ভ্যালুগুলো ওইখান থেকে নেওয়ার ফলে আমি এখানে 1.5 দিলে এখানে 1.5 শো করবে, 1.75 দিলে এখানে কিন্তু 1.75 চলে আসবে। তো এই কারণে আমার সব কাজ কিন্তু এই এক পেজে হয়ে যাচ্ছে। দেন আমি যদি খালি একটা ক্লিক করি প্রিন্ট রিপোর্ট, সেক্ষেত্রে কিন্তু পুরো রিপোর্টটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে, একেবারে সামারি সহ। এখানে পুরো রিপোর্টটা আমার ডিটেইলস একেবারে সব কিছু কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। আমি ক্লিক করে দেখাচ্ছি, জাস্ট আমি রিপোর্ট লিখে সেভ দিচ্ছি এটাকে। এখানে দেখেন 55 পেজ কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি 55 পেজ পিডিএফ আকারে বানায় রাখতে পারবো। যদি দরকার হয় একেবারে প্রিন্ট কমান্ডও কিন্তু দেওয়া যায়। এখানে কিন্তু আমার এটা পিডিএফ আকারে হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ রিপোর্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, দেখেন যা যা দরকার আছে আমার এখানে সব ভ্যালু কিন্তু এখানে পেজ নম্বর সহ, এখানে দেখবেন পেজ নম্বর সহ কিন্তু এখানে চলে আসছে সব সম্পূর্ণ। এবং এটা অনেক স্ট্যান্ডার্ড, যেটা আমি নিজ হাতে তৈরি করেছি। তো এখানে সব ভ্যালুগুলো বা সব কথাগুলো কিন্তু অন্য সব সয়েল রিপোর্টের চেয়ে এটা আলাদা হবে, এবং এটা আশা করি অনেক স্ট্যান্ডার্ড লাগবে সবার কাছে। তো এখানে সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। এখানে জাস্ট আমি কিন্তু এখানে কভার পেজ দিয়েছি, যার যেটা দরকার হবে সেটা রাখবেন, যেটা দরকার হবে না একটা টিকটা তুলে দিবেন, তাইলে সেটা প্রিন্ট হবে না। এবং এই ডাটাগুলো আপনি কিন্তু প্রিন্ট ডাটা এখান থেকে কিন্তু আপনি ক্লিক করলেই ডাটাগুলো প্রিন্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, আমি এটা ডাটা দিয়ে সেভ দিচ্ছি। এটা 9 পেজ তৈরি হচ্ছে। এখানে কিন্তু একবারে সব কিছু ওপেন হবে, ডাটাগুলো আমি একবারে দেখে নিচ্ছি। এই যে ডাটা, এটা সিভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার, এইভাবে আমার যতগুলো ডাটা দরকার সবগুলো কিন্তু অটোমেটিক এখানে প্রিন্ট হবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমি 2টা ক্লিকের মাধ্যমে আমি সম্পূর্ণ রিপোর্ট কিন্তু বানায় ফেলতে পারবো। তো এটা বানানোর উদ্দেশ্য ছিল খুব সহজে যেন সয়েল রিপোর্টটা বানানো যায়, এবং সয়েল রিপোর্ট আমার বানাইতে যেন খুব বেশি কষ্ট করতে না হয়। এই জন্য এক পেজে কিন্তু সম্পূর্ণ ডাটা আমি এখানে দিয়ে রাখছি। আপনারা জাস্ট এইগুলো দিবেন, দেওয়ার পরে সেভ অ্যানালাইসিস ডাটা দেবেন, প্রত্যেকটা স্টেজে গিয়ে প্রত্যেকটা ডাটা দিবেন। আমি প্রত্যেকটা একটু দেখাচ্ছি, একটা একটা করে যে দেখাচ্ছি, আপনারা দেখবেন। অনেক জায়গায় ডাইরেক্ট শেয়ার টেস্ট ডাটাটা পাওয়া যায় না, আমি কিন্তু এটা নিজে প্রিপেয়ার করেছি আপনাদের সুবিধার্থে, আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই এক্সেল শিটটা ইউজ করতে পারবেন। তো যারা অলরেডি আমার পূর্বে মেম্বার ছিলেন তারা অলরেডি আপডেটটা হয়তো পেয়েছেন। এটা কিন্তু প্রায় 1 বছর পর এই আপডেটটা দেওয়া হচ্ছে, এবং এই আপডেটটা অনেক স্ট্রং এবং অনেক ইনফরমেটিভ। যারা নিয়েছেন তারা অলরেডি জানেন। তো যারা এখনও পান নাই, আপডেটটা নিতে পারেন নাই, তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন। আর যারা নিউ নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। কারো জানার কোনো কিছু থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কিংবা আমাদেরকে ফোন করে জানাতে ভুলবেন না।